কি হয়েছে, তুমি ফোন দেছো? নবীন দাদা, আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন। কোনো সমস্যা নাই, তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও, আমার লাইন ফি ঠিক মতো দাও, তা পাসপোর্ট করিয়ে দেওয়া যাইবে। তো কিন্তু দাদা, আমার তো সব কাগজ নাই এখানে। তুই আইসো কার দ্বারে? তুই নবীন দালালের দ্বারে আইছো। এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর। নবীন দালাল এমন গুগল প্লে স্টোর, তোর সব কাগজ সে নিজে বানাই দেবে। দাদা, তো পাসপোর্ট কয়দিন লাগতে পারে? কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট? 3 দিনে দিলে হবে? কি কোন দাদা, আমি তো জানি কমসে কম 7 দিন লাগে। এই না আপনি 3 দিনেই পাসপোর্ট বানাই দেবেন? তুই কিছু জানোই না। তুই আইছো নবীন দালালের কাছে। এবারে মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দ্বারে লাগে না। 7 দিন হইলে তো আমি জিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেড়া। কি কোন দাদা, আপনি জিনেরও পাসপোর্ট করেন? 7 দিন সময় দে, আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করিয়ে দিতে পারবো। তুই নবীন দালালের সম্পর্কে তোর ধারণাই নেই। তুই এক কাজ কর, 8,000 টাকা দিস, যা তোর পাসপোর্ট হইতেই দি। এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি? দাদা, আমি তো বিদেশে যাবো। কোন দেশে যাবি তুই? রোমানিয়া। রোমা কমে নিবি? না, রোমা নিমু না। তাই কি আনবি? না দাদা, রোমা আনবো না, নিমুও না। এটা হয়তো আপনি মনে করছেন রোমা, হে রোমা না, এটা পশম না, এটা রোমানিয়া। এটা ইউরোপ কান্ট্রি, ইউরোপের একটা দেশের নাম। ও শোনো, রোম্বা নিয়ে কয়টা লাগবে যাইতে? হ্যাঁ, প্রায় 9 লাখ টাকা পড়বে। 9 লাখ টাকা তুমি রোম্বা নিয়ে যাবা? তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা? তুমি করবা 12,000 টাকা। 12,000 টাকা দেবা, এই পাসপোর্টে তুমি রোম্বা নিয়ে যাবা। 8,000 টাকা আর 12,000 টাকার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি? 12,000 টাকার পাসপোর্ট যে কালে করবা, ও পাসপোর্টের কাঠিং নিয়ে আলাদা। ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে, ওই ছবিটা তো জীবন্ত থাকবে, জীবন্ত মনে হইবে তুমি জেতা। অ্যাম্বাসিডর তোমার ছবিটা দেখি তোমার সাথে প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন, আমাদের দেশে আসতেছেন, ওয়েলকাম, তারা আসেন দাদা। বেতন কত নেবেন দাদা? 2 দিন আগে এক সামরারে 12,000 টাকার পাসপোর্ট করিয়ে দিছি, ওই দিনই ওর নেপালে গেছে। ওরা নেপাল ইমিগ্রেশন অর্ধেক ভিসাই লয় নাই। দাদা আপনার যে পাসপোর্ট, ও পাসপোর্টে ভিসা লাগে না, ও আমরা নিতে পারি না। দারুণ পাসপোর্ট করছেন। এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, টেকনাফ, তেতুলিয়া, পঞ্চগড়, এই 6টা দেশে তোর ভিসা লাগবে না। ঠিক আছে দাদা, তাই শেষের 2টা দেশ, ওই যে কি পঞ্চগড়। পঞ্চগড় কি হয়েছে? চেনা চেনা লাগে, কোনখানে জানো? চেনা চেনাই তো লাগবে বাবা। পঞ্চগড় দেশটাই দিয়ে যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় 3 নাম্বার পাহাড়, নাম শোনো নাই? কাঞ্চন জাঙ্গিয়া। কাঞ্চন জাঙ্গিয়া? হ্যাঁ, আমি তো কাঞ্চন জুঙ্গা নাকি একটা নাম শুনছিলাম। থো বেটা, দুঙ্গা নামে কোনো জিনিস আছে দুনিয়াতে? জাঙ্গিয়া নামে আছে। নবীন দাদা, আপনারা আমি ওই 12,000 টাকাই দিব। আমি আমার ওই পাসপোর্টটাই করিয়ে দেবেন ভালোটা। 5,000 টাকা লগে আছে, এইটা রাখেন। আর বাকিটা আমি আপনার বাসায় যাইয়ে পাঠাই দিতে আছে। আমার অ্যাকাউন্টে পাঠাই দেবা। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন জাঙ্গিয়া, ওর পাসপোর্টে যদি 12,000 টাকা নেই, আমার খরচটা যাইবে কত? 5,750 টাকা যাইবে হইলে যাইয়া ফরমে, আর 300 টাকা যাইবে হইলে ফটোকপিতে, 6,150, আর 350 যাইবে আমার লাইন খরচ। এই হলো 6,500। ওমা ওমা, 5,500 আমি আল্লাহ খাবো। ওরে দালাল রে, আমরা সবাই দালাল, আমরা সবাই দালাল, আমাদেরই দালালের রাজত্বে। তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে, আমরা সবাই দালাল।